সালামু আলাইকুম। কংগ্রেচুলেশন মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি যেই মুহূর্তে নিউজটা করছি, মুসলিম ভাইয়ের বউয়ের ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম, ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা, কোনটা বিশ্বাস করব তো কোনটা করব না। তাহলে কি নাতির কাছেই দাদার পরাজয় ঘটতে যাচ্ছে? সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে এর মধ্যে ফোকাসেবল সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে একটা হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা ৮ ঐতিহাসিক, আর পাশাপাশি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি মাত্র ১ মিনিট আগে, আপনারা জানেন যে আজকে সারাদিন ভোট হয়েছে, যার যার মতন করে ভোট দিয়েছেন। তো সেখান থেকে ঢাকা ৮ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর এখানে ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তো ৩টি কেন্দ্র দিয়ে তো আর রেজাল্ট হবে না, বাট ৩টি কেন্দ্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, রেজাল্ট কিন্তু কন্টিনিউ আপডেট হবে। ধানের শীষের মনোনীত দাদা ওরফে মির্জা আব্বাস তিনি ভোট পেয়েছেন আপনার ১২৪২টি। অপরদিকে সাতলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছে ১২৪৯। তবে এইটার মধ্যে কিন্তু রেজাল্ট কানেক্টেড না, মাত্র ৩টা কেন্দ্রের রেজাল্ট আসছে, আরো অনেকগুলো সামনে আসবে। তবে এই ৩টাতে ৭ ভোটে এগিয়ে আছে আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা যদি দেখি যে আপনার অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সাথে সাথে সামগ্রিক চিত্র আরো স্পষ্ট হবে। তবে মির্জা আব্বাসের অনুসারী যারা আছেন ঢাকা ৮-এ, তারা মনে করছে যে ২-৩টা কেন্দ্রের ফলাফল দিয়ে আসলে পুরো চিত্রকে সামনে আনা যাবে না। অপরদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে ঢাকা ৮-এ ভূমিধস বিজয় নাকি শাপলাকড়ি প্রতীকের হবে। আর এছাড়া বাংলাদেশে আজকে যতগুলো জায়গায় নির্বাচন ঘটেছে, আমি সারাদিন অবজারভেশন করছিলাম যে রেজাল্ট কোন দিকে যেতে পারে। যেমন আমাদের কুমিল্লা ৫, কুমিল্লা ৬, এখানে ধানের শীষ, দাড়িপাল্লা কাছাকাছি লেভেলে কিন্তু এখানে বিট করছে। আর বেশিরভাগ অংশেই আমি যতটুকু দেখলাম সামগ্রিক চিত্র, যেহেতু ফ্যান বেস একটা বড়, এখানে লক্ষ লক্ষ মানুষ আমার সাথে কানেক্ট আছেন, এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলার সুযোগ নাই যে আসলে এখানে কি মানে বিএনপি আসলে ক্ষমতায় যাচ্ছে নাকি জামাত ইসলাম যাচ্ছে। অনেক আসলে জামাত এগিয়ে আছে, অনেক আসনে আবার বিএনপি এগিয়ে আছে। তবে আজকে সারাদিনের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন গতকালকে রাত্রে থেকে আমি দেখলাম যে জামাতের বেশ কিছু ঘটনা চোখের সামনে আসছে, দিনের বেলা আবার বিএনপিরও আসছে। যেমন জামাতের ঝিনাইদহ ৪ আসনে সেখানে আমরা দেখলাম যে মানে ফলাফল কেন্দ্রের যে ফলাফল শিট এটা রেডি করা। এতদিন যাবৎ জামাতের যে পজিটিভিটিটা ছিল, এরকম ছোট ছোট দুই একটা ঘটনায় তারপরে জামাতের একজন ঊর্ধ্বতন নেতা তিনি আটক হলেন এয়ারপোর্টে প্রায় অর্ধ কোটি টাকা সহ, আরেকজন আটক হলেন। আবার আজকে দিনের বেলায় বিএনপির একজন প্রার্থী তিনিও আপনার ব্যালট ট্যালট মারা, ধানের শেষ সিল মারা প্রতীক নিয়ে কানেক্টেড হয়ে গেলেন। তো আসলে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ভোটের হার কতটুকু বা কত পার্সেন্ট ভোট পড়েছে এটা রাজ্যতে গভীর হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট করতে। তবে এই নিউজটা করার মূল কারণটা ছিল যে এই মুহূর্তে আর এর মাঝখানে খুবই বড় একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়েছিল যে হান্নান মাসুদের ছোট ভাই, মানে হান্নান মাসুদের ছোট ভাইয়ের যে নিহত হওয়ার ঘটনাটা, আমিও এটা নিয়ে দেখলাম যে অনেক মানুষ এটা বিশ্বাস করেছেন। তো সর্বোপরি আমরা দেখলাম যে হান্নান মাসুদের ছোট ভাই বিএনপি নেতাকর্মীদের হাতে নিহত হয়েছে, এই যে খবরটা এটা ছিল গুজব, আসলে ওরকম কোনো ঘটনা ঘটে নাই। তবে খেয়াল রাখতে হবে আজকে নির্বাচনের রাত, ফলাফলের রাত, অনেক গুজব আপনার নিউজ ফিডে আসবে। আপনি কোনো গুজব নিউজ দেখা সাথে সাথে কোনো রিয়াকশন দিবেন না। আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখছি নির্বাচনের চিত্র একরকম, আর বিভিন্ন পেজ আইডি বা বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য আসছে। ফলাফল যাই হোক, কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, জড়িত হবেন না। দিন শেষে আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ, একই এলাকার মানুষ। সকালে যেটা বলেছিলাম ইউনুস তা থই থই তা থই থই নাচছেন, একেবারে গৌরাঙ্গ হয়ে একেবারে দারুণ নাচছেন। তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খেটে গেল, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে দর্শক, তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খাটলো না। মেটিকুলাস ডিজাইন প্ল্যানে কিন্তু অনেক গলদ ধরা পড়েছে। ভোট তো হয়ে গেছে রাতের বেলাতে, ১:৩০টার মধ্যে মাঠ ফাঁকা, বিলকুল ফাঁকা। এবার কেন তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়তো ভেস্তে যেতে চলেছে সেইটা আমি আপনাদের বলছি।
দুপুর 1:30 অবধি প্রাপ্ত ভোটের যা সংখ্যা আমার কাছে এসে পৌঁছেছে, আমি একটা একটা ধরে আপনাদের বলছি যতটা এসেছে আমার কাছে। দেখুন, আপনার সকালবেলা 8টা থেকে 4টে অবধি ভোট, সর্বোচ্চ যদি লাইন বেশি হয় তাহলে 4:30 অবধি হবে। 8টায় ভোট শুরু হয়েছে, অফিসিয়াল ভোট যাকে বলে 8টায় শুরু হয়েছে। 1:30 অবধি যা ভোট পড়েছে, গোপালগঞ্জ 6.36, ফরিদপুর 12.7, জামালপুর 16.75, মুন্সিগঞ্জ 13.3, ঢাকা 21.1, নারায়ণগঞ্জ 23.7, কেরানীগঞ্জ 26.05, ময়মনসিংহ 18.05, টাঙ্গাইল 26.08। এই হচ্ছে 1:30 অবধি ভোটের সংখ্যা। তাই সরকার কি ভেবেছিল? সরকার ভেবেছিল ভোটটাকে, আমি আগেও আপনাদের বলেছি, 53 থেকে 55% দেখানো হবে। তাহলে ভোটটা হলো গিয়ে আওয়ামী লীগ আসেনি, 50%-এর ভোট, বেশি ভোট আমাদের হাতে চলে এসছে, ফলে এই ভোট বৈধ। কিন্তু 1:30টার পর আপনারা সর্বত্র খবর নিয়ে নিন, দেখবেন মাঠ বিলকুল ফাঁকা, কোনো ভোটার নেই। আমার কাছে বিভিন্ন ধরনের ছবি এসছে, সেই ছবিগুলোকে আমি দেখেছি, আমি নানান লোকের সঙ্গে কথা বলেছি। কথা বলার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মেটিকুলাস ডিজাইন বোধহয় আর খাটলো না। এরপর আমাদের ইউনূস সাহেব, তিনি বেশ ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে তিনি এখন একটা মিটিংয়ে বসেছেন। এখন নয়, মিটিং বসেছে অনেক আগে। সেখানে সেনাপ্রধান ছিলেন, তিনিই তো মুখ্য লোক, সেনাপ্রধান ছিলেন। আচ্ছা, সেনাপ্রধানের মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে জামাতের পক্ষে, আর একটা বলেছে যে আমরা এইভাবে আমাদের সেনাবাহিনীর মুখ পোড়াবো না। ফলে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে, যার জন্য পুরো সেনা কিন্তু মাঠে নামেনি। সেটা আপনারা হালও ক্লিয়ার দেখলেই বুঝতে পারছেন, পুরো সেনা মাঠে নামলে হয়তো অন্য চিত্র হতো। তো সেনাপ্রধান গেছিলেন, বিএনপির একজন নেতা গেছিলেন, ভারী নেতা, জামাতের একজন নেতা গেছিলেন, ছিলেন উপদেষ্টা শুকনো মুখে, আর 5জন প্রধান উপদেষ্টা সহ আরো 5জন, মানে প্রধান উপদেষ্টা প্লাস আরো 5জন, মোট 6জন উপদেষ্টা। 2জন হচ্ছে বিএনপি জামাত, একজন হচ্ছে সেনাপ্রধান। রুদ্ধদ্বার মিটিং হয়, কি করে এই প্ল্যান থেকে বেরিয়ে আসা যায়, কত রকম ভাবে সাজানো যেতে পারে। কিন্তু নানান হিসেব টিসেব কষে দেখা গেছে যে কোনো মতে 45 হয়তো পৌঁছাতে পারে। আপনি মাছ চুরি করতে পারেন, পুকুর তো আর চুরি করতে পারবেন না। একটা হিসেব তো আপনাকে দেখাতে হবে, যতই চুরি করুক। এখন এই যে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিতে যায়নি, বিএনপির কিছু লোক আছেন যারা ভোট দিতে যাননি, যারা ভয় পেয়েছেন ভোট দিতে যাননি, তারা যেরকম আছে একটা পুরো একটা ব্লক একেবারে ভোট থেকে অফ হয়ে গিয়েছে। ফলে প্রায় আপনার 55 থেকে 57 বা 60% ভোট আপনার হাওয়া হয়ে গেছে। এবার এই অবস্থায় যদি 40%-এর আশেপাশে যদি ভোট দেখানো হয়, তাহলে কি কোনো ভোট মান্যতা পাবে? একই তো হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ যদি এই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এখন কি হবে। এবার আপনাদের আর একটা খবর দিই, সেটা হচ্ছে
আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো একটা বিমান সিঙ্গাপুর যায় সিধে, রোজ একটা বা সপ্তাহে কয়েকদিন বোধহয় নির্দিষ্ট টাইমে সেই বিমানটা যায়। 14-15 দুটো স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। 14 আর 15, এই 14-15 এই দুটো দিন স্পেশাল ফ্লাইটে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এবার এই টিকিট কাদের কাছে আছে, কোথায় তারা যাবেন, কে কে যাবেন তা আমি বলতে পারবো না, কিন্তু হাওয়াজা আর কূটনৈতিক পাসপোর্ট যে হারে জমা পড়েছিল এবং টিকিট সমস্ত বুক হয়ে যাওয়া দুটো স্পেশাল প্লেন 14 এবং 15, খবর নিয়ে দেখবেন আপনারা। আমার খবর যদি ভুল হয় তাহলে আপনারা আমায় আচ্ছা করে গালি দিয়েন, আর যদি ঠিক হয় তাহলে দুহাত তুলে জয়ধ্বনি করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক হয়েছে। তা এই উপদেষ্টারা যদি এখন কেটে পড়েন তাহলে পরে আমাদের ডক্টর ইউনূস কার হাতে ব্যাটন দিয়ে যাবেন? এখন ডক্টর ইউনূস ভাবছে যে সেনাপ্রধানকে বলি করা যায় কিনা, সেনাপ্রধানকে দিয়ে ক্ষমতা দিয়ে অথবা রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো রকমে এখান থেকে কেটে পড়া যায়, যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, এই ভোটটা হয়নি, আমরা তাহলে পরে এখান থেকে একটা ইস্তফা দিয়ে আমরা বেরিয়ে যাই। সোজা কথায় ইউনূস এখন কাটার ধান্দা হচ্ছে। ইউনূস কোনোভাবেই আর গদিতে থাকতে চাইছেন না, জানে গদিতে থাকা মানে তার কপালে আরো দুর্গতি নেমে আসা। এখন না সেনাপ্রধান রাজি হচ্ছেন, আর এর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা সে খবর আমার কাছে নেই। আর রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুম করে এই প্রস্তাবে রাজি হবেন এই সময়ে আমার বিশ্বাস হয় না। ফলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে, যে মেটিকুলাস ডিজাইন নিয়ে উনি কাজ করতে গিয়েছিলেন, সকালবেলা যে উদ্বাহ হয়ে একেবারে নৃত্য করতে করতে রাস্তায় যাচ্ছিলেন, সেই রাস্তায় যাওয়ার সেই যে নিদর্শন আপনারা সবাই দেখেছেন। আমি বলেছিলাম লোকটা হয় পাগল হয়ে গিয়েছে, এখন পাগল হওয়ার ছেড়ে দিন, তার এখন জীবন মরণ সমস্যা। এইভাবে না চালাকি দ্বারা কোনোদিন কোনো মহৎ কার্য হয় না, সিদ্ধ হয় না। আপনি যতই করুন না কেন, চালাকি একদিন শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।